আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, কেমন ম্যাচ দেখালো রংপুর রাইডার্স, কেমন খেলা খেললো নুরুল হাসান সোহান। মূলত নুরুল হাসান সোহান আজকে যেন পুরো বাংলাদেশের সমস্ত ক্রিকেট ফ্যানদের তাক লাগিয়ে দিলেন। তিনি যেন আইপিএলের রিঙ্কু সিং হয়ে গেলেন। এবারের বিপিএলে নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের অধিনায়ক হয়েছেন তিনি কেন, তার প্রমাণ যেন তিনি এই ম্যাচের মাধ্যমেই দিয়ে দিলেন। কেননা এক ওভারে 26 রান দরকার ছিল, সেই 26 রান তিনি খুব দারুণভাবেই নিয়ে নিয়েছেন এবং ভক্ত সমর্থকদের উল্লাসে ফাটিয়েছেন। শেষ ওভারে 26 রান দরকার থাকলেও নুরুল হাসান সোহান নিয়েছেন 26 রান নয়, নিয়েছেন তিনি 30 রান। আর এই 30 রান নেওয়ার পরেই কিন্তু রংপুর রাইডার্স আরও একবার ফরচুন বরিশালকে হারালো 3 উইকেটের ব্যবধানে। মূলত এদিন কিন্তু শুরুতে রংপুর রাইডার্স নয়, ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে তারা কিন্তু আসলে দুর্দান্ত শুরু করেছিল। প্রথম 10 ওভারেই 80 রান তুলে ফেলেছিল, যেখানে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত দুজনেই কিন্তু 40+ রান করেছিলেন এবং সেই দিকে কাইল মায়ার্স 29 বলে 61 রানে একটা দারুণ ইনিংস খেলে গেছেন। সেই সুবাদে নির্ধারিত 20 ওভারে 197 রান দাঁড় করাতে পারে ফরচুন বরিশাল। 198 রানের জবাবে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের শুরুটা মোটেও ভালো হয়নি, কেননা এদিন কিন্তু অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সের মেন ম্যান যাকে বলা হচ্ছিল, সেই অ্যালেক্স হেলস কিন্তু 3 বলে 1 রান করে ফিরে গিয়েছেন। এদিন দাঁড়াতে পারেননি সাইফ হাসানও। ইফতিকার আহমেদ 48 রান করে ফিরে গেছেন। খুরশিদুল শাহ 24 বলে 48 করে ফিরে গেছেন এবং সেই দিকে নুরুল হাসান সোহান 7 বলে 32 রান করে 457 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে তিনি রংপুর রাইডার্সকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। মূলত এই ম্যাচটি কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হচ্ছিল। শেষ 18 বলে 42 রান দরকার ছিল রংপুর রাইডার্সের, তবে সেখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলিং করেন, মাত্র 3 রান খরচ করেন ওই ওভারে এবং একটি উইকেট তুলে নেন। এর পরের ওভারে কিন্তু আসলে 39 রান দরকার থাকে 12 বলে, তখন কিন্তু লাস্ট ওভারে দরকার থাকে 6 বলে 26 রান। আর যে 6 বলে 26 রান নয়, 6 বলে 30 রান নিয়ে নুরুল হাসান সোহান প্রমাণ করলেন কেন তিনি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। তো দর্শক, নুরুল হাসানের খেলা আজকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর রংপুর রাইডার্সের সমর্থক হলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে এই ভিডিও সম্পর্কে কিছু বলে যাবেন।